নমস্কার বন্ধুরা, আমি রিয়া অল অ্যাবাউট শেয়ার। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকের ব্লগটা প্রত্যেকটা দিনের থেকে একটু সরে গিয়ে অন্যরকম একটা ব্লগ দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। প্রত্যেক দিন একঘেয়া ব্লগ না দিয়ে সেটা হয়তো তোমাদেরও ভালো লাগবে না, তো একটু ডিফারেন্ট করে তুলে ধরার চেষ্টা করছি তোমাদের কাছে। তো এই যে আদির দাদু মানে আমার বাবা আদির জন্য ড্রেস তৈরি করছে, এটা অবশ্যই পরের দিন তোমাদের সাথে শেয়ার করব যে ড্রেসটা কীরকম হলো না হলো, সেটা পরে আদি কোথায় যাচ্ছে পরের দিনের ব্লগে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো এইটা আজকে যে ব্লগটা স্পেশালি তোমরা দেখো কি হচ্ছে না হচ্ছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে এর আগে আমি জবা ফুলের পাতার জবা ফুল কীভাবে হেয়ারে ইউজ করি সেটা আমি তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু এইভাবে কিভাবে পাতাটা নিয়ে আমি তৈরি করব সেটা তখন তুলতে পারিনি, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এইভাবে কিছু পাতা আর 4টে ফুল আমি নিয়ে নিয়েছিলাম, আর ভালো করে এটা কুচি করে নিয়েছি হাত দিয়ে, আর একটু জল দিয়ে ভালো করে এটা হাতে করে চটকে নেব। হাতে করে জাস্ট ম্যাশ করতে থাকতে হবে। এটা হাতে করে কিছুক্ষণ ভালো করে চটকে চটকে মোটামুটি 2 মিনিট মতো ম্যাশ করলেই কিন্তু এটা একটা জেল ফর্মে চলে আসবে। আর জেলটা মোটামুটি রেড আর একটা গ্রিন দুটো মিলিয়ে একটা কালারে আসবে। আর ট্রাস্ট মি ফ্রেন্ড, এটা কিন্তু খুব 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 ভালো একটা রেমেডি। তো এটা আমি মাঝে মধ্যেই করে থাকি, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করেছি। আমি এমন কোনো ভিডিও হয় না যেটা আমি হয়তো একবার ইউজ করেছি আর তোমাদের সাথে শেয়ার করলাম। আমি যেটাতে রেজাল্ট পাই আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এটা তোমরা হেয়ারে ইউজ করো, এটা কিন্তু ন্যাচারালি একটা কন্ডিশনারের কাজ করে। হ্যাঁ, অবশ্যই অয়েল ছাড়া হেয়ার হতে হবে। অয়েল হেয়ারেও ইউজ করতে পারো, কিন্তু সেটা শ্যাম্পুর কাজ করবে না বা কন্ডিশনারিংয়ের কাজ করবে না। জাস্ট এটা হেয়ারে অ্যাপ্লাই করলে হ্যাঁ যেটা লাভ হয় সেটা অবশ্যই হবে। আর যদি শ্যাম্পু করা হেয়ারে করো, মানে শ্যাম্পু করে তারপরের দিন করো, তো তাহলে কিন্তু এটা কিন্তু একটা কন্ডিশনারের কাজ করবে। আর খুবই খুবই ভালো, এটা চুলটাকে স্মুথও করে, সিল্কি করে, আর ফ্রিজ ফ্রি রাখে চুলটাকে, আর খুবই সুন্দর হয়। তো অলমোস্ট এটা কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে অ্যাপ্লিকেশনটা তোমরা আগের ভিডিওতে দেখেছো, তাই এটা শেয়ার করলাম না। তারপরে এই যে আদিকে স্নান করে দিয়েছে, দুপুরবেলা সে খেলা করছে আর কত কি কথা বলছে শোনো তোমরা। কি করতে চাইছো? জানলা খুলবো? এটা জানলা খুলবো না। কেন কেন বলো, আগে বলো কেন? এটা খোলা যায় না, খোলা যাচ্ছে না তো। এ মা, কি হলো? আর তারপর তো দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আর আদির সাথে খেলাধুলো নিয়ে আমি ব্যস্ত। আর ওর সাথে এই ধরনের ব্লগসগুলো অনেকদিন আগে আনানো ছিল, 2টো সেট। তো একটা সেট রাখা রয়েছে আমাদের গ্রামের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে, আর একটা সেট এখানে রয়েছে। এর ভেতরকার ভেতরে এরকম জি বা X4 এগুলো সমস্ত কিছুই রয়েছে। তো এইগুলো ভেতরেরগুলো আমি বার করে রেখে দিয়েছি, কারণ সেগুলো অনেক সময় মুখে দিতে চায়। তো আর ছোট ছোট জিনিস বলে সেটা এদিক ওদিক ফেলে দেয় বলে আমি ওটা ভেতর থেকে বার করে দিয়েছি। তো ওকে মাঝে মাঝে এগুলো দিয়ে আমি বক্স বানিয়ে দিয়ে ওর সঙ্গে টাইম স্পেন্ড করি। এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ এগুলো দিলে মানে ও আর কি কিছুক্ষণ হলেও একটু বসে থাকে, তো সেজন্য এগুলো নিয়ে মাঝে মাঝে ওর সাথে খেলা করি। কখনো বক্স বানিয়ে দিই, কখনো এটা ওটা করি, না হলে তো একটা সেকেন্ডও ও শান্তি করে বসে না। আর এগুলো দিলেও অথচ খুব একটা বসে না, তবে কিছুটা হলেও একটু রিলিফ পাওয়া যায়। আর তারপরেই সন্ধ্যেবেলা দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, আদির বাবা, আমি আর আদি। আমরা গিয়েছিলাম সামনে একটা বাসন্তী তলায়, মানে সেখানে পুজো হচ্ছিল, বাড়ির পুজো, আর সুন্দর ঢাক বাজছিল, আর আদিও খুব আনন্দ। তারপরে ওখান থেকে পুজো দেখে আমরা চলে এলাম ডিরেক্টলি বাড়ি। আদি ওর বাবার সাথে ঘুরছিল ওইখানেই, আর ওই দিকটায় যেতে বলছিল বারবার, যেখানে প্রদীপগুলো জ্বলছিল।
তো আজকের ভিডিওটা দেখতে দেখতে যারা শেষ পর্যন্ত চলে এসছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর একটা লাইক তোমরা, একটা কমেন্ট অবশ্যই করে দিয়ে যাবে। আর ফিরবো আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।